সামনেই 2026 বিধানসভা নির্বাচন, এখনো পর্যন্ত প্রার্থী ঘোষণা হয়নি। তবে সাগর বিধানসভায় কে প্রার্থী হবে কয়েক মাস ধরেই তা নিয়ে চলছে জল্পনা। বর্তমান সুন্দরবন বিষয়ক উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা কাজের মানুষ হিসাবে এলাকায় চিহ্নিত। এবার তার এলাকায় বিভিন্ন জায়গায় তার জামাইয়ের নামে পোস্টার পড়ল। স্বপন প্রধান বর্তমান পঞ্চায়েত সমিতির সহ সভাপতি, সম্পর্কে সুন্দরবন বিষয়ে উন্নয়ন মন্ত্রীর জামাই। এই পোস্টার পড়ায় রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়েছে। তবে স্বপন প্রধানের দাবি, বিগত কয়েক বছর আগে তার বিরুদ্ধে এইভাবে ষড়যন্ত্র করা হয়েছিল। সবই এলাকার বিরোধীদের কাজ। এই পোস্টার নিয়ে তার মাথা ব্যথা নেই। ওটা দেখার দরকার না, ওটা বিল্ডিং এর ছক মনে হয়, বুঝতে পারি তিনি মনে হয় বিল্ডিং এর ছক। মানে তারা খাঁটি কুত্তার মতন কিছু করতে পারেনি, গাড়ি লাগিয়ে যাবে, তাও বউর সঙ্গে ঝগড়া। মিনিমাম কয়েক কোটি টাকার সম্পত্তি হবে। কুত্তার মতো গাড়িটি মানে কিছু খাইতে পারিনি। আমার ক্যামেরাটা একদম হয়নি, বুঝলি। সাগরদ্বীপের মানুষ তৃণমূল কংগ্রেসের প্রতি বীতশ্রদ্ধ। আজকের আমরা দেখতে পাচ্ছি সাগরের বিভিন্ন প্রান্তে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী তার জামাইয়ের কোটি কোটি টাকা যে সম্পত্তির মালিক, সেটা পাঁচালি আকারে কেউ ছাঁটিয়েছে। এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর দুর্নীতি তুলে ধরছে। মানুষ তো তৃণমূল কংগ্রেসের প্রতি বীতশ্রদ্ধ, তার দলের লোকেরাও একে অপরের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। এর আগে আমরা বলেছিলাম না, তৃণমূল কংগ্রেস যখন পাঁচালি প্রচার করছিল বা শোনাচ্ছিল, আমরা বলছিলাম এটা দুর্নীতির পাঁচালি, উন্নয়নের পাঁচালি নয়। কারণ তৃণমূল কংগ্রেস উন্নয়ন করেছে, সেই উন্নয়নটা হয়েছে তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীদের জামাই, ভাগনা, ভাগ্নি, বউ, তাদের হয়েছে। সেটা আবারও প্রমাণিত হয়ে গেল। তো অতএব এ যে দুর্নীতির অবস্থা দেখছি বা দলিলগুলো দেখছি, ইমিডিয়েট সিবিআই ইডি তদন্ত করা উচিত। এ তো বড় একটা রাঘব বল, আমরা সাগরদ্বীপের মানুষরা জানতাম না। ও তো 2023 সালেও ফেলেছিল দাদা। না, 2023 সালে ওই একই পোস্টার তো দিয়েছিল। আমার মার মাসির ওই সম্পত্তি অবৈধ হয়ে যাচ্ছে। 26 শতক জায়গার মালিক আমি, অবৈধ সম্পত্তি না, 1 বিঘা জমি নেই না আমার। ওই জন্য এটা রাজনৈতিক ষড়যন্ত্র ছাড়া কিছু নয় দাদা, এটা জানো তুমি, এটা এর আগের বারেও করেছিল।